আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রস্তুত হচ্ছে ইসরায়েল, হামলা হতে পারে ইরানে। এদিকে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়, বলছে ইরান। আরও থাকছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য যে শর্ত দিলেন মাহমুদ আব্বাস। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল সমর্থিত গ্যাংয়ের 50 সদস্য নিহত, গাজায় গৃহযুদ্ধের শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রস্তুত হচ্ছে ইসরায়েল, হামলা হতে পারে ইরানে। নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, তারা যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে আগামী দিনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইসরায়েল। মার্কিন সমর্থন ছাড়াই তারা এই হামলা করবে। এই প্রতিবেদনগুলো এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পারমাণবিক কর্মসূচি হ্রাস করার জন্য একটি কূটনৈতিক চুক্তি নিয়ে অগ্রসর হতে চাইছেন তিনি, যদিও আলোচনাটি প্রায় স্থবির হয়ে পড়েছে বলে খবর বেরোচ্ছে। তবুও রোববার ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বৈঠক হওয়ার দিন ধার্য হয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা ভেস্তে গেলে হামলার হুমকি আগেই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দফায় দফায় জানিয়েছেন ইসরায়েলকে আগে বাড়িয়ে হামলা থেকে বিরত থাকতে। তিনি বলেন, তবে এবার মনে হচ্ছে ইসরায়েল বড় ধরনের আক্রমণ করতে ইচ্ছুক। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইরানের উপর হামলার কথা বিবেচনা করছে। ক্যাপিটাল হিলের একজন সহকারী এবং বিষয়টির সঙ্গে পরিচিত অন্যান্য সূত্র স্কাই নিউজের মার্কিন অংশীদার নেটওয়ার্ক এনবিসি নিউজের তথ্য যথাযথ নিশ্চিত করেছেন। এদিকে নিরাপত্তা ঝুঁকির বৃদ্ধির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী এবং তাদের উপর নির্ভরশীলতার ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঠিক কী কারণে এই অপসারণ কারণ তা বলেননি কর্মকর্তা, তবে বিবিসির মার্কিন সাংবাদিক সিবিএস জানিয়েছে তাদের বলা হয়েছে ইসরায়েল ইরানে অভিযান শুরু করতে প্রস্তুত, তাই প্রয়োজনীয় দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। বুধবার কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবারও এই প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন এই কারণেই কিছু আমেরিকানকে এই অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন। যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি আমাদের লক্ষ্যবস্তুর আওতায়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো সংঘাত বাধে তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে, কারণ তাদের সব ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। বুধবার তেহরানের মন্ত্রিসভায় বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী আজিজ এ সময় ইরানের বিরুদ্ধে কিছু দেশের হুমকির প্রসঙ্গে বলেছেন, আমি ইরানবাসী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি, আল্লাহর ইচ্ছায় আলোচনার মাধ্যমে সমাধান আসবে। তবে যদি আলোচনা ব্যর্থ হয় এবং আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আমাদের চেয়ে বহুগুণ বেশি হবে। তিনি আরো বলেছেন, সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা চালাবো, যেগুলো দেশ অবস্থিত সে দেশগুলোর কথা বিবেচনা না করেই। অন্য এক প্রসঙ্গে ইরানি প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরান সম্প্রতি সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যার ওয়ারহেড ছিল 2 টনের। নাসির জাদে বলেছেন, এই সাফল্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতার এক বিশাল অগ্রগতি। তিনি যোগ করেন, আমরা প্রতিরক্ষা খাতে খুব ভালো অগ্রগতি অর্জন করেছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণভাবে সুসজ্জিত। বিশেষজ্ঞদের মতে গত সপ্তাহে চালানো এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ইরানের সামরিক প্রস্তুতি এবং প্রতিরক্ষা সক্ষমতার বৃদ্ধির অংশ, যা চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য যে শর্ত দিলেন মাহমুদ আব্বাস। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য কিছু শর্ত উত্থাপন করেছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের ক্ষমতাসীন আল তাফায়ের শীর্ষ নেতা এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেসব শর্তের মধ্যে প্রথমটি হল, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীকে অবশ্যই অস্ত্র আত্মসমর্পণ করতে হবে। এছাড়া যত দ্রুত সম্ভব গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গণহত্যার শাসন ক্ষমতা থেকে হামাসের বিদায়ের শর্ত জুড়ে দিয়েছেন 89 বছর বয়সী এই পিএলও নেতা। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে একটি চিঠি দিয়েছেন মাহমুদ আব্বাস। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে এসব শর্ত। মঙ্গলবার চিঠিটি প্রকাশ করেছে ফরাসি
প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় এলইসি প্যালেস। জাতিসংঘের উদ্যোগে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে যাচ্ছে। এই সম্মেলনের প্রধান এজেন্ডা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সৌদি আরব ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ সালমান যৌথভাবে এই সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্ব থাকবেন। তার আগেই এই চিঠি দিলেন আব্বাস। চিঠিতে মাহমুদ আব্বাস বলেছে, হামাস আর গাজা শাসন করতে পারবে না, তাদেরকে অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে যাবতীয় অস্ত্র ও সামরিক সক্ষমতা সমর্পণ করতে হবে। পাশাপাশি গাজার বন্দি বিনিময়ে ইসরায়েলি যত শীঘ্রই সম্ভব মুক্তি দিতে হবে এবং হামাসকে গাজার শাসন ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আমরা মনে করি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহমুদ আব্বাসকে এই চিঠির উত্তরও দিয়েছে ফ্রান্স। এক বিবৃতিতে এলইসি প্রাসাদ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে, ফিলিস্তিন প্রেসিডেন্টের এই বাস্তব এবং ভাবমূর্ত শর্তগুলোকে ফ্রান্স স্বাগত জানিয়েছে। ফ্রান্স মনে করে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য এসব শর্ত পূরণ খুবই জরুরি। ফ্রান্স বরাবরই ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে। কয়েক মাস আগে স্পেন, আয়ারল্যান্ড এবং ফ্রান্স পশ্চিম ইউরোপের এই 3 দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। পরে স্পেন এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ফ্রান্স পিছিয়ে আসতে বাধ্য হয়। এর প্রধান কারণ জাতিসংঘের সবথেকে ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা ফ্রান্সের স্থায়ী সদস্য। তবে ফিলিস্তিন যে জাতিসংঘে প্রবেশাধিকার পেয়েছে এবং গত 1 যুগেরও বেশি সময় ধরে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র মর্যাদা ভোগ করছে, তা ফ্রান্সের ব্যাপক সমর্থন এবং কূটনৈতিক তৎপরতা ছাড়া সম্ভব হতো না। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহ সরকার আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নাম পরিচিত। আন্তর্জাতিক স্বীকৃত এই সরকারের সঙ্গে হামাসের সম্পর্ক বৈরী। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী গত 1.5 বছরে বেসামরিক সময় ধরে যে ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে তা কড়া সমালোচনা করেছে মাহমুদ আব্বাস। পাশাপাশি 2023 সালে ইসরায়েলের ভূখণ্ডে যে হামলাটি চালিয়েছে হামাস, সেটিরও কঠোর সমালোচনা করেছেন তিনি। ইসরায়েল সমর্থিত গ্যাংয়ের 50 সদস্য নিহত, গাজায় গৃহযুদ্ধের শঙ্কা। গাজায় ইসরায়েল সমর্থিত একটি ফিলিস্তিনি গ্যাংয়ের 50 সদস্যকে হত্যা করেছে হামাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে তারা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে এই গ্যাংয়ের সহযোগীরা। এই ঘটনাকে কেন্দ্র করে গাজায় গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে কিউ। ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গাজায় রাফা অঞ্চলে মঙ্গলবার ভোরে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইউসের আবু শাবাবের নেতৃত্বাধীন মিলিশিয়া গোষ্ঠীর তীব্র সংঘর্ষ হয়। আবু শাবাব স্থানীয়ভাবে একজন অপরাধী হিসেবে পরিচিত। ইসরায়েলের টেলিকান নিউজ চ্যানেল জানিয়েছে, আবু শাবাবকে হত্যার হাত থেকে বাঁচতে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়, তাতে উভয় পক্ষের লোকজন নিহত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তা স্বীকার করেছেন, হামাসকে দুর্বল করতে তারা আবু শাবাবের গ্যাংকে অস্ত্র দিয়েছে। মানবিক সহায়তাকারীদের মতে, এই গ্যাংয়ের সদস্যরা এর আগেও জাতিসংঘের সাহায্যকারী ট্যাঙ্ক লুট করেছিল। চলতি সপ্তাহে ইসরায়েলি নৌবাহিনীর একটি ড্রোন হামাসের 4 সদস্যকে টার্গেট করে হামলা করে। এই টোটালি ফর এই হামলাকে ইসরায়েলের প্রথম হামলা, যার একমাত্র উদ্দেশ্য ছিল আবু শাবাব মিলিশিয়াকে হত্যা করা বলে উদ্দেশ্য করে। আবু শাবাব গ্যাং এবং অ্যান্টি ট্রাপ সার্ভিস বা পপুলার ফোর্স নামে পরিচিত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আমরা সাহায্যকারী কনভয় পাহারা দিতে গিয়ে এবং কারাপ্ট হামাস সংস্থাগুলোর হাতে যে ত্রাণ সামগ্রী পৌঁছানো বিতরণ করতে গিয়ে 50 জন স্বেচ্ছাসেবককে হারিয়েছি, যাদের মধ্যে আমাদের নেতা ইসরায়েলের আত্মীয়রাও রয়েছে। তারা আরও জানায়, আমরা এলাকা থেকে বিস্ফোরক সরাতে গিয়ে আরও সদস্য হারিয়েছি। ইসরায়েলি মিডিয়া ইয়েনেট জানিয়েছে, এই গ্যাং হামাসের আরও ইউনিট এর 6 সদস্যকে হত্যা করেছে। এই ইউনিট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখে এমন ব্যক্তিদের টার্গেট করে থাকে। জানা গেছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের সময় আবু শাবাব গাজার একটি হামাস নিয়ন্ত্রিত জেলে মাদক পাচারের অভিযোগে বন্দী ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি জেল থেকে বেরিয়ে আসেন, তবে কিভাবে তা ঘটেছে তা স্পষ্ট নয়। বর্তমানে ইসরায়েলের যুদ্ধ অপরাধী এই গ্যাং পূর্ব রাফাকে শতাধিক সদস্য নিয়ে সক্রিয়। গাজার সামাজিক যোগাযোগ মাধ্যম আবু শাবাবকে ইসরায়েলি এজেন্ট এবং বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করা হচ্ছে। হামাস তাকে ও তার অনুসারীদের হত্যার ঘোষণা দিয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়, যদি দখলদার বাহিনী বিমান হামলায় বিশ্বাসঘাতকায় সায়েরের আবু জাফর রক্ষা পেত, তবে সে আজ প্রতিরোধ যোদ্ধাদের হাতে ধরা পড়ত। তারা আরও জানায়,
আমরা বিশ্বাসঘাতকতাদের খুঁজে বের করেই যত সময় লাগুক না কেন দখলদার বাহিনীর নিরাপত্তা স্থিতিশীল নয়। এদিকে আবু শাবাবকে অস্ত্র দিয়ে সমর্থন করায় এই পদক্ষেপ গাজাকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বিশ্লেষকরা।